রসুল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে কুনু মা সাদিকিন বলা হলো, তাই কোন সঙ্গী সাদিকিন, কার আমরা সোহবত ইখতিয়ার করব? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু ওয়া যাদা ফিআল মানতিকুহু ওয়া যাকরুমিল আখিরাতি আমালুহু। তিনটা সিফত বর্ণনা করলেন এখানে, তিনটা সিফত বর্ণনা করলেন। এটা হলো মান যাক্কারাকুমুল্লাহ, মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু, যাকে দেখলে, যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহ পাক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া যাদা ফি ইলমিহি মানতিকুহু ওয়া যাদা ফি ইলমিহি মানতিকুহু, এবং যার কথা শুনলে ইলমের দিনটা বৃদ্ধি পায়, যার কথা শুনলে ইলমে দিন ইলমটা বৃদ্ধি পায়। যাকারা বিল আখিরাতি আমালুহু ওয়া যাকারা বিল আখিরাতি আমালুহু, এবং যার আমলগুলি দেখলে পরকালের আমল করতে ইচ্ছে হয়। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে তিনটা সিফত বর্ণনা করা হয়েছে সহজে বোঝার জন্য। প্রথম বলা হচ্ছে মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু, এই সিফত সম্পন্ন ব্যক্তিত্ব যিনি, ওনাকে দেখলে, যিনি খলিক, যিনি মালিক, রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কথা মোবারক স্মরণ হয়। 1 নাম্বার। যাদা ফি ইলমিহি মানতিকুহু, কথাগুলি শুনলে ইলম বৃদ্ধি হয়। যাকারুম বিল আখিরাতি আমালুহু, আমলগুলি দেখলে পরকালের আমল করতে ইচ্ছা। অর্থাৎ একটা সংক্ষেপ হচ্ছে, যিনি সুন্নত মোবারককে সুখ্যাত যুগে ইত্তেবা করেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সুন্নত মোবারকগুলি আমল করলেই তখন ইচ্ছা অনিচ্ছায় যিনি খলিক, যিনি মালিক, রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের কথা স্মরণ হয়ে যায়, ওনাদের আমল করতে ইচ্ছা হয়। আর যে কথাগুলি সেরকম হয়, দিন ইলম বৃদ্ধি পায়। এই সিফত যাদের আছে ওনারা হচ্ছেন সিদ্দিক, ওনাদের সোহবত ইখতিয়ার করতে হবে, এখানে বলা হচ্ছে 2 নাম্বার। আর 3 নাম্বার বলা হচ্ছে আরেকটা সিফত, সেটা হলো ইন্নামাল ফাকিহু আজ-যাহিদু ফিদ দুনিয়া আর রাগিবু ফিল আখিরা আল বাসীর বিজামবিহি আল মুদাইম আলা ইবাদাতি রাব্বিহি আল ওয়ারিউ আল কাফান আরদিল মুসলিমিন আল আফিয়ান আমওয়ালিহিম আন নাসিল জামাআতিহিম। এটা 3 নাম্বার সিফত একটা বলা হচ্ছে, সেটা হলো ইন্নামাল ফাকিহু, অর্থাৎ ওলি আল্লাহ, উনি কে? আজ-যাহিদু ফিদ দুনিয়া, যিনি দুনিয়া থেকে বিরাগ, অর্থাৎ দুনিয়ার মহব্বত থেকে মুক্ত হয়েছেন। আর রাগিবু ফিল আখিরা, সবসময় পরকালের দিকে রুজু হয়ে থাকেন। অর্থাৎ পরকাল মানে যিনি খলিক, যিনি মালিক, রব মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু থাকেন। আল বাসীর বিজামবিহি, আল বাসীর বিজামবিহি, যিনি সবসময় গুনার ব্যাপারে সতর্ক থাকেন, যে গুনাহ যেন না হয়, সতর্ক। আল মুদাইম আলা ইবাদাতি রাব্বিহি, আল মুদাইম আলা ইবাদাতি রাব্বিহি, দায়ীভাবে তিনি সবসময় ইবাদত বন্দেগী, জিকির ফিকিরে মশগুল থাকেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ওয়ারিউ, আল ওয়ারিউ, অর্থাৎ তিনি সুন্নতের পূর্ণ পাবন্দ হবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কাফান আরদিল মুসলিমিন, আল কাফান আরদিল মুসলিমিন, যিনি মুসলমানদের মান সম্ভ্রম নষ্ট করেন না। আল আফিফ আন আমওয়ালিহিম, আল আফিফ আন আমওয়ালিহিম, মুসলমানদের মাল সম্পদের প্রতি লোভ করেন না। আর নাসিল জামাতিহিম, তিনি ওনার অধীনস্থ যারা থাকেন জামাত, তাদেরকে তিনি সবসময় নসিহতে মশগুল থাকবেন। এখানে 8টা সিফত বলা হয়েছে, সেটা হলো দুনিয়া থেকে বিরাগ, পরকালের দিকে রুজু থাকবেন, গুনার ব্যাপারে সতর্ক থাকবেন, সব সময় বন্দি মশগুল থাকবেন, আর সুন্নত ওনার পূর্ণ পাবন্ধ হবেন, আর কোনো মানুষের মান সম্ভ্রম নষ্ট করবেন না, আর মানুষের মাল সম্পদের প্রতি লোভও করবেন না। আর সব সময় তিনি ওনার অধীনস্থ যারা মাথাত বা যারা
থাকবে, তাদেরকে নসিহতের মধ্যে রাখবেন। এই সিবত যদি হয় তখন উনি এই শিবসম্পন্ন ব্যক্তিত্ব ওনাদেরই সোবতিত্ব কোনো মাস সহদিকি, ওনারা মুহসিনদের সর্বোচ্চ পর্যায়ে ওনাদের সদিকত্যাগ করতে হবে।